মা আজকে তাহলে তুমি কি রান্না করে দেখাচ্ছ? এইটা রান্না করছি চিংড়ি মাছের দো পেঁয়াজা। আচ্ছা, দো পেঁয়াজা রান্না হচ্ছে। আর উপকরণ লাগছে চিংড়ি মাছ, অবশ্যই নুন হলুদ দিয়ে মাখা। আর এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। দো পেঁয়াজা যেহেতু, ওই জন্য পেঁয়াজ আমরা কেটেও দিচ্ছি, প্লাস এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাও দিচ্ছি। আর এটা হচ্ছে নারকেলের দুধ, আর তেল অবশ্যই লাগবে। তো প্রথমে মা কি করবে? কড়াই গরম করতে দেওয়া হয়ে গেছে। আমি আগে ওই এগুলো ভেজে নেবো। আচ্ছা, চিংড়িগুলো হালকা করে ভেজে নেবো। আচ্ছা, ভাজো। তো এবার এগুলো ছেড়ে দিতে হবে, তাই তো? এবার হালকা ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছে, তাই তো? এইগুলো তোলা হয়ে গেছে। আর এগুলো বেশি ভাজলে ছিদ্রে হয়ে যায়, তাই অল্পই এটা মানে ভাজতে হবে। এইবারে আলুগুলো ভেজে নিতে হবে। নুন হলুদ মাখানো আলুগুলো। লাল করে ভাজতে হবে। ব্যাস, লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিতে হবে। এবার তেজপাতা ফোড়ন, তেজপাতা আর পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি। আচ্ছা, নুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে ভাজাটা তাড়াতাড়ি হয়। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে। এরপরে কি, এই সব কটা যত মশলা আমি প্রথমে বলেছিলাম সব কিছু দিয়ে দেওয়া হবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এই একটা মশলার মিশ্রণটা দিয়ে জল দিই। একটু জল মশলা কষানোর জন্য। এটা কষতে দেওয়া হবে কিছুক্ষণ। এবার আদা বাটা আর পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটার যে মিশ্রণটা ছিল ওটা দিয়ে দিতে হবে। মা এবারে একটু ঘি দেবে নাকি, তোমার বানানো ঘিটা? হ্যাঁ, তো এটা একটু দিয়ে দিতে হবে। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে আর একটু গরম মশলা, এটা অপশনাল, বাট দিলে বেটার হয়। ঘি আর গরম মশলাটা দুটোই অপশনাল। নারকেলের দুধটা দিয়ে দেবো। বাহ, মা এবার এটাকে দিয়ে কতক্ষণ রাখতে হবে? হ্যাঁ, এটা দিয়ে একটুখানি কষিয়ে আর এই চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এইবারে ফাইনাল স্টেপ হচ্ছে, এটা যখন ফুটে আসবে, ভালো করে কষে যাবে, তখন এই আলু আর চিংড়ি মাছ যেটা ভেজে রাখা হয়েছিল আগে, সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। বাহ, ব্যাস। এবার এটাকে আর কতক্ষণ রাখতে হবে মা? একটু গায়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দেবো। আচ্ছা, একটু গায়ে মাখা হয়ে গেলে নামিয়ে দেবে। তো এটা হয়ে গেছে, তাই তো মা? এবার নামিয়ে দাও। বাবা, খুব ভালো স্মেল বেরিয়েছে তো। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের দো পেঁয়াজা। যারা ট্রাই করবে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। ওকে।